আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। শুভেচ্ছা জানাচ্ছি গোল্ডেন বাংলা, গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের এটা 35 পৃষ্ঠার যোগ বিয়োগের সম্পর্ক এই অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এখানে এই বিষয়গুলো দ্বারা কি বোঝাতে চেয়েছে এটা বুঝিয়ে দেব। আরও একটি কাজ আছে উপরের দিকে, সেটা হলো এই যে একটা কাজ রয়েছে, এখানে লেখা আছে যোগ বিয়োগের সম্পর্ক। একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা এতজন, অর্থাৎ নারী পুরুষ মিলে এতজন। নারীর সংখ্যা এতজন হলে পুরুষের সংখ্যা কত? এখানে রাফি ভেবেছে আমাদের পুরুষের সংখ্যা বের করতে হবে, তাই নারী ও পুরুষ মোট সংখ্যা থেকে নারীর সংখ্যা বিয়োগ করতে হবে। তো গাণিতিক বাক্যটি কি হবে? গাণিতিক বাক্যটি হবে এরকম, যেহেতু নারী ও পুরুষ দুজন মিলে আছে একটা সংখ্যা, সেটা হচ্ছে এই যে এটা, তার অর্থাৎ 4 5 8 2 5 বিয়োগ 2 0 6 3 8 8 সমান এই যে ফাঁকা ঘর। এইরকমভাবে গাণিতিক বাক্যটি হবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে সেই জিনিসটাই করে বুঝিয়ে দিয়েছে। তো এখানে একটি বিষয় আমি বুঝিয়ে দিই। এই যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে বিয়োজন, আর বিয়োগ অঙ্কের 3টি বিষয়। বিয়োগ অঙ্কের কয়টি বিষয়? 3টি বিষয়: বিয়োজন, বিয়োজ্য আর বিয়োগফল। বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফল। তার মধ্যে বিয়োজন সবচেয়ে বড় হবে। বিয়োগ অঙ্কে বিয়োজন সবসময় বড়, এটা মনে রাখবে। বিয়োগ অঙ্কে বিয়োজন সবসময় বড়। আর এটা মনে রাখার কারণ হচ্ছে, তাহলে বিয়োজনের সূত্র মনে থাকবে। বিয়োজন যেহেতু বড়, তাই বিয়োজনের সূত্র যোগ হবে, আর এই বাকি দুটোর বেলায় বিয়োগ হবে। এটা সূত্র যখন আসবো নিচের দিকে, তখন আমার এই টপিকসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? বিয়োজন সবচেয়ে বড় হয়, এটা মনে রাখবে। আর বড় বা বেশি কখন হয়? যোগ করলেই বাড়ে, তাই না? আচ্ছা, এবারে এই যে এটা বলেছে, আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। স্মরণ করি, অর্থাৎ তৃতীয় শ্রেণীতে পড়ে এসেছে। মোটামুটিভাবে নতুন বছরে এসে আবার একটু নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে। লক্ষ্য করো, আমি বলেছিলাম বিয়োজন যেহেতু বড়, বিয়োজন বড়, আর বড় অথবা বেশি কখন হয়? যোগ করলে। এই যে দেখো বিয়োজন বের হয়েছে, এখানে এখানে বিয়োজন বের হয়েছে কি করে? এই বিয়োগফল এবং বিয়োজ্য যোগ করে। তাই পাশে কিন্তু এই যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে বিয়োজন সূত্রটা কি হচ্ছে? বিয়োজনের সূত্রটা তাহলে কি হচ্ছে? বিয়োজনের সূত্র হচ্ছে তোমার এটা, যে এই বিয়োজন সমান এই বিয়োগফল যোগ বিয়োজ্য। এটা মনে রাখবে, আমি লিখে দিলাম না। বিয়োজনের সূত্র হচ্ছে বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। এই আচ্ছা, এর পরবর্তীতে বাকি দুটোর যে কোনোটি চাইলে সেটা হবে বিয়োগ। আর বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে করে। তো বিয়োগ অঙ্কে বড় সংখ্যা কোনটি হয়? বিয়োজন হয়। তাই বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করে বিয়োগফল পেয়েছে, অর্থাৎ বিয়োগফলের সূত্রটা হবে তাহলে এখানে লিখতে হবে যে বিয়োজন, বিয়োজন বিয়োগ বিয়োজ্য। এই বিষয়টা এরকম, বিয়োজন বিয়োগ বিয়োজ্য। ওকে, আচ্ছা, অনুরূপভাবে একই জিনিস অনুরূপভাবে বিয়োজ্য, বিয়োজ্যর সূত্র বের করেছে একই নিয়মে। বিয়োজ্যর সূত্র কি হবে? এই বিয়োজন বিয়োগ বিয়োগফল। আচ্ছা, আর এই জন্য তাই বলে তোমরা এইভাবে সূত্র লিখবে না, ঠিক আছে? সূত্রটা লিখবে কি করে? সূত্রটা লিখবে যে এরকমভাবে, আমি যে এখানে
নিচে একটু লিখে বুঝিয়ে দিই। সূত্রটা লিখবে এরকম যে বিয়োজ্য সমান এই বিয়োজন বিয়োগ বিয়োগফল, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রের কথা বলছি আমি। ঠিক আছে, বিয়োগ ফল হবে, এটা ফলটা লিখে নিও। তাহলে বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। অনুরূপভাবে যখন এই বিয়োগফলের সূত্র এখানে দেবো তখন বিয়োজ্যটা এখানে যাবে। এইভাবে আমরা মনে রাখতে পারবো বিয়োজ্য বিয়োগফলের সূত্র। আমি আরও একবার বলে যাচ্ছি, বিয়োগ অঙ্কে বিয়োজন সবচেয়ে বড়, আর এজন্য বিয়োজনের সূত্র যোগ হচ্ছে। আর এখানে এই বিষয়টাই কিন্তু বোঝানো আছে, এই যে যোগ চিহ্ন দিয়ে বোঝানো আছে। ঠিক আছে, এখানে যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল এর মধ্যে যে কোনো দুটি জানা থাকলে আমরা তৃতীয়টি নির্ণয় করতে পারি। এবারে কিছু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে নিচের সমস্যাটি দুটি সমাধান করি। যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে, অন্য কিছু না, যোগ এবং বিয়োগের সমস্যা ব্যবহার করতে হবে শুধু, তাহলে হবে। সেটা কি করে লেখা আছে, একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী ও 279 জন ছাত্র রয়েছে। ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে, এটা যেহেতু বলেছে যোগ এবং বিয়োগ যে কোনো একটা হতে পারে অথবা যোগ বিয়োগ দুটি হতে পারে। তো এখানে মনে করো তোমাদের স্কুলে ছাত্রী আছে আর ছাত্র আছে, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা দুটো যোগ করলেই শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। শিক্ষার্থী বলতে ছাত্রকে বোঝায়, ছাত্রীকেও বোঝায়। সো এখানে আমরা লিখতে পারি এইভাবে যে মোট শিক্ষার্থী সমান এই যে 260 যোগ 279, বাস। তাহলে এই দুটো এখন যোগ করে দিলে হয়ে যাবে 9, তারপর হচ্ছে যে 7 আর 6 13, 3 হাতে থাকে 1, 3 2 5, 2 2 4 আর 1 5। ওকে, এই হচ্ছে অঙ্ক। এইভাবে মোট, আর কিছু লেখা লাগবে না, শুধু সম্পর্ক ব্যবহার করে করলে হবে। অনুরূপভাবে যদি পরেরটা আমরা করি, তাহলে আমরা দেখতে পারি একটি বিদ্যালয়ে মোট এতজন শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ 539 জন শিক্ষার্থী। শিক্ষার্থী বলতে কিন্তু ছাত্রছাত্রী সবাইকে বোঝায়। তার মধ্যে যার মধ্যে রয়েছে এতজন 260 জন ছাত্রী, ওই বিদ্যালয়ে কতজন ছাত্র রয়েছে? তাহলে অন্য কিছুই না, একবার সরাসরিভাবে ছাত্র আছে, শুধু ছাত্র আছে এই 539 বিয়োগ 260, এই এখন এখানে সমান দিয়ে লিখে দিবে। এটার সাথে এটা বিয়োগ করলে কত হচ্ছে 9, তারপর তোমার হচ্ছে 6 আছে, কত হলে 13 পাবো, 7 6 13, হাতে থাকে 1, এই হাতের 1 এখানে যোগ করব 3 আছে, কত হলে 5 পাবো 2, অর্থাৎ 279 জন। ঠিক আছে, এই অর্থাৎ এই কাজটাই এখানে আবার যোগ বিয়োগ করে বুঝিয়ে দিয়েছি, একই সংখ্যা ব্যবহার হয়েছে। উত্তরে কিন্তু আমাদের এটা বের হয়েছিল, তাই ওখান থেকে আবার এই যে 260 জন, এই যে ছাত্রী আছে 260 জন এখানেও আছে, এটাই বিয়োগ করে আবার বুঝিয়ে দিয়েছি। এই হচ্ছে 35 পৃষ্ঠার সমাধান। এছাড়া আমরা এই যে এখানে খালি ঘর পূরণ রয়েছে, এই খালি ঘরগুলো পূরণ করার সহজ উপায় এবং সেরা কৌশল হলো যে এটা হচ্ছে 36 পৃষ্ঠা। সেরা কৌশল হচ্ছে এখানে বিয়োগ অঙ্কের, তোমাকে আমি বলি, এটা যেহেতু বলি তোমার বিয়োগ অঙ্ক, আর এটাও বিয়োগ অঙ্ক। তো বিয়োগ অঙ্কে কী জন্য বিয়োগ অঙ্ক? এটা বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন রয়েছে। তো বিয়োগ অঙ্কে আমরা জানি প্রথমে থাকে বিয়োজন, তারপর বিয়োজ্য। প্রথমে কি থাকে? বিয়োজন, তারপর বিয়োজ্য। তো
বিয়োজ্য ও বিয়োগফল যদি ফাঁকা থাকে, বিয়োজ্য ও বিয়োগফল যদি ফাঁকা থাকে তাহলে মনে করবে সেটা বিয়োগ। তার মানে এই অঙ্কটা বিয়োগ করতে হবে। ক্লিয়ার? আমি আরও একবার বলছি, বিয়োগ অঙ্কে বিয়োজন সবচেয়ে বড়, আর বিয়োজন যদি ফাঁকা থাকে তাহলে যোগ করতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু বিয়োজ্য ফাঁকা আছে, তো বিয়োজনের বেলা শুধু যোগ, আর অন্য যে কোনো দুটো হলেই সেটা বিয়োগ হবে। অর্থাৎ এই অঙ্কটা এখান থেকে এটা কি বিয়োগ হবে। অর্থাৎ এই সংখ্যাটা এর নিচে বসিয়ে রাফে যত হবে বিয়োগ করে এখানে বসাতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা বিয়োগ হলো। এবার 4 নম্বরটা দেখো, প্রথমেই ফাঁকা ঘর, তো প্রথমে কি থাকে? প্রথমে থাকে বিয়োজন। তো বিয়োজনের ঘর যেহেতু ফাঁকা, বিয়োজন বড়, বিয়োজন বেশি, বেশি কখনো হয় যোগ করলে, তার মানে এই দুটো যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আর যোগ করার সময় একটু সাবধান, এখানে আছে 4 অঙ্ক বিশিষ্ট, এখানে 5 অঙ্ক বিশিষ্ট, সুতরাং এটা উপরে তুলবে আর এটা নিচে তুলবে, তুলে যোগ করবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এর পরবর্তীতে 2 নম্বরটা কি বলেছে যে এত সমান এত, প্রথমেই ফাঁকা ঘর, কিন্তু এখানে চিহ্ন রয়েছে যোগ। এখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে তাই এটা উল্টাটা হবে, যোগের বিপরীত বিয়োগ, অর্থাৎ এই দুটো বিয়োগ হবে। এই সংখ্যাটা উপরে উঠাবে, তারপর নিচে 2 2 2 2 উঠানো। আর এখানে যোগ আছে না, এখানেও যোগ চিহ্ন, দেখো এখানেও যোগ চিহ্ন। তো যোগ চিহ্নের বেলা কোনো সমস্যা নেই, সবসময়ের জন্যই যোগের বিপরীত হবে, অর্থাৎ বিয়োগ হবে। এটা এই যে এই সংখ্যার নিচে, কোন সংখ্যার নিচে? এই সংখ্যার নিচে এই যে এটা বিয়োগ করলে হয়ে যাবে, অর্থাৎ নিচে 3 4, তারপর তোমার 3 4, তারপর হচ্ছে 5 6, এটা নিচে লিখে বিয়োগ করলেই রাফে করার পরে এটা উঠিয়ে দিবে। যেহেতু বিয়োগ অঙ্ক, যোগ বিয়োগ অঙ্ক এগুলো পারো, তাই এগুলো নিয়ে বেশি আমি কথা বলছি না, শুধু সময় নষ্ট হবে। যেহেতু অনলাইন ক্লাস যত দ্রুত এবং সংক্ষেপে করা যায় ততই ভালো, তাই না? এখানেও কিছু যোগ বিয়োগের গল্প তৈরি করে দিয়েছে, এগুলো আমরা পারবো। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে এ পর্যন্তই থাক। আর 36 পৃষ্ঠা আরও একটি কাজ আছে। এই যে এখানে কি কাজ করতে হবে, এখানে আব্দুর রহিম সাহেবের এত টাকা আছে, তিনি আম বিক্রি করলেন এত টাকা, মাছ বিক্রি করে এত টাকা পান, পরিবারের জন্য ব্যয় করেন এত টাকা, তার কাছে আর কত টাকা রইল। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এই যে এই টাকা কাছে আছে, তার উপর আবার আম বিক্রি করে এই টাকা পেয়েছে, মাছ বিক্রি করে আবার এই টাকা পেয়েছে, তাহলে এই 3 টাকাই মোট জমা হচ্ছে তার কাছে। তাই এই 3 টাকাই যেহেতু জমা হচ্ছে, তাই এই 3টাই যোগ করেছে। এই যে যোগ করে যা হবে তার পরিবারের জন্য ব্যয় করেছে এটা, এই সংখ্যাটা তাই এখানে তুলেছে। ওকে, এই সংখ্যাটা তাই এখানে তুলেছে। এখন বিষয়টা হলো যে এইটার দ্বারা কি বোঝাচ্ছে? এই ঘরের দ্বারা, তাই না? আবার এখানে আরেকটা কাজ আছে, এই যে এই ঘরে কি বোঝাচ্ছে? এটার দ্বারা কি বোঝাচ্ছে? এখানে একটু লক্ষ্য করি আমরা, একটি স্টেশন থেকে এটা আমরা পারবো, খালি ঘরে ইচ্ছামতো সংখ্যা বসাই এবং গল্প তৈরি করি, একটি করে দেখানো হলো। এখন এখানে একটি করে দেখানো হয়েছে, তার মানে যে এটা করে দেখানো আছে আর এটা তার উদাহরণ দেওয়া আছে, আর এইখানে একটি গল্প তৈরি করতে হবে ইচ্ছে মতো। ঠিক আছে, ইচ্ছে মতো একটি গল্প তৈরি করব। একটু লক্ষ্য করো, এখানে সবগুলোই যোগ, সুতরাং লিখতে পারো যে সমীর কাছে
200 টাকা আছে, বাবা দিলেন 100, মা দিলেন 100, তার কাছে কত টাকা হলো? তাহলে এই গল্পটা তৈরি হয়ে যাবে। এবারে তাহলে এই ফাঁকা ঘরে কি গল্প করবে, কি গল্প তৈরি করবে? লক্ষ্য করে দেখো, এই দুটো যোগ, এই দুটো যোগ, যোগ করার পরে এই দুটো বিয়োগ, তাহলে একটা গল্প তৈরি করব আমরা কিভাবে? এই গল্পটা তৈরি করবে এইভাবে যে মিতুর বাবা 200 টাকা দিলেন, মিতুর মা 300 টাকা দিলেন। মিতু সেই টাকা থেকে 100 টাকা দামের একটি খাতা এবং 200 টাকা দামের একটি জ্যামিতি বক্স কিনলেন। মিতুর কাছে আর কত টাকা থাকলো? একেবারে সহজ সংখ্যা দিয়ে করলাম। 100, 200, 300 এগুলো একটা সহজ সংখ্যা, তাই না? গল্পটি আমি আরও একবার বলছি। মিতুর বাবা দিলেন 200 টাকা, মিতুর মা দিলেন 300 টাকা। তাহলে এই 200 যোগ হবে এখানে, আর মা দিলেন 300 টাকা, সেই 300, তাহলে এই 200 আর 300 যোগ হবে। মিতু তা থেকে 100 টাকা দিয়ে একটি খাতা এবং 200 টাকা দামের একটি পেন্সিল বক্স কিনলেন। তাহলে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। মৃত্যুর কাছে আর কত থাকলো? গল্পটি তৈরি হয়ে গেল। এই গল্পটি এখানে লিখতে হবে, এই যে এরকমভাবে একটি গল্প তৈরি করতে হবে ইচ্ছে মতো। ওকে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টি ভালোভাবে আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাম্বিশন পূরণ হোক সবার জীবনে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।